প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতে চলমান ছাত্র আন্দোলন এখন এক চরম নাটকীয় রূপ নিয়েছে। রাজধানী দিল্লির সীমানা পেরিয়ে এই ক্ষোভের আগুন যখন মুম্বাইয়ের রাজপথে আছড়ে পড়ল, ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। পুলিশের কড়া নজরদারি এড়িয়ে ভরা রাজপথে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনাটি কি কোনো পূর্বপরিকল্পিত রণকৌশল, নাকি স্রেফ এক মুহূর্তের উপস্থিত বুদ্ধি? তীব্র বিক্ষোভের মাঝে পুলিশের প্রিজন ভ্যানের লক খুলে বন্দী শিক্ষার্থীদের মুক্ত করার এই ঘটনাটি এখন পুরো নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ককরোচ জনতা পার্টির ডাকে শুরু হওয়া বিক্ষোভ এখন আর দিল্লিতে সীমাবদ্ধ নেই। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের আজ এখন মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীদের এই দাবিতে বিনোদন জগতের একঝাঁক জনপ্রিয় তারকা, সুশীল সমাজ ও প্রভাবশালী ইনফ্লুয়েন্সাররা রাজপথে নেমে সরাসরি সংহতি জানিয়েছেন, যা আন্দোলনকে অভূতপূর্ব জাতীয় মাত্রায় পৌঁছে দিয়েছে। গত 22শে জুলাই বিকেলে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ডক্টর বাবা সাহেব আম্বেদকর উদ্যান চকে আন্দোলনের এই তীব্রতা সরাসরি প্রত্যক্ষ করা যায়। নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় 700 থেকে 800 শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ বেশ কয়েকজন সক্রিয় আন্দোলনকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে। পুলিশ যখন চারপাশের বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, ঠিক তখনই ঘটে সেই সিনেমাটিক ঘটনা। আন্দোলনকারীদের ভিড় থেকে বাদামি রঙের টি শার্ট পরিহিত এক অজ্ঞাত যুবক চতুরতার সাথে দাঁড়িয়ে থাকা প্রিজন ভ্যানের পেছনে যান। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি চোখের পলকে ভ্যানের পেছনের দরজার মূল লকটি টেনে খুলে দেন। লক খুলতেই ভেতরে থাকা শিক্ষার্থীরা কাল বিলম্ব না করে এক এক করে ভ্যান থেকে লাফিয়ে নেমে চারদিকের জনসমুদ্রে মিশে দৌড়ে পালিয়ে যান। ভরা রাজপথে পুলিশের গাড়ি থেকে এভাবে বন্দী শিক্ষার্থীদের নাটকীয় পলায়নের ঘটনায় মুম্বাই পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। সরকারি কাজে বাধা দেওয়া এবং বন্দী পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে। ভাইরাল ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখে সেই অজ্ঞাত যুবক ও পলায়নকারী শিক্ষার্থীদের শনাক্ত করারও চেষ্টা চলছে। ফারহানা হক, ATN বাংলা।